একে একে সব সেলিব্রিটিরা আসছেন সিলেটের আলোচিত মেহমান রেস্টুরেন্টে। আজ এসেছেন রঙ্গিলা সিলেট টিম। আমরা পুরো টিমের সঙ্গে কথা বলবো, তাদের কাছে কেমন লেগেছে সিলেটের এই মেহমান রেস্টুরেন্ট এবং তারা এখানে খাওয়া দাওয়া করেছেন, তাদের এই আপ্যায়ন কেমন লেগেছে আমরা সবকিছু জানার চেষ্টা করবো। যারা যেটি উদ্বোধনের মাত্র কয়েকদিনের মাথায় জমজমাট হয়ে গেছে এবং প্রতিনিয়ত শত শত সেলিব্রিটিরা আসছেন এখানে। দেখতে পাচ্ছেন আপনারা রঙ্গিলা সিলেট টিমের অসংখ্য মেম্বাররা এখানে আপনাদের সঙ্গেও কথা বলবো। আমাদের বেশ কিছু গেস্ট এসেছেন, তাদের সাথেও কথা বলবো। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে অনুরোধ করছি আপনারা একটু করে শেয়ার করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রঙ্গিলা সিলেট টিমের অনেক নারী অ্যাক্ট্রেস আছেন। আমরা তাদের সাথে কেমন রেস্টুরেন্টে এসেছেন, কেমন লাগছে এখানকার পরিবেশ? খুবই ভালো, খুবই অনেক সুন্দর পরিবেশ। বিশেষ করে আমরা যে খাবারটা খাইছি, বিশেষ করে আমরা খাবারটা খুবই ভালো লাগছে। আবার যেহেতু জিন্দাবাজার মেইন পয়েন্টের খান্দাত আমরা বারবার আওয়ার চেষ্টা করব। আর যারা যারা আইসেন না, আপনারা আইবা জিন্দাবাজার পয়েন্টের অপোজিটে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কেমন লাগছে? ক্যামেরা যেহেতু সামনে দর্শক একটা হতা হই, আমরা ডিরেক্টর সাহেব আমরা হিকাইয়া দেন, তারপর আমরা ক্যামেরার সামনে ডায়লগ দিই। বেসিক্যালি আমরা এখন খাদক প্রেমী যারা, আমরা হচ্ছে আরাম প্রিয় মানুষ, খাদক প্রেমী মানুষ। আমরা আজকে যারাও আইছি আমরা রঙ্গিলা পরিবার, খানিটার সাথে সাথে কিন্তু একটা পরিবেশের দরকার হয়। আমরা খুব বেশি ফিদা হয়ে গেছি, পরিবেশ খুব সুন্দর অ্যাকশন হয়েছে, এ টু জেড টু মাচ গুড। ইভেন হচ্ছে কি খানি হত একমাত্র মানে আমরা সবাই ফ্যান হয়ে গেছি খানির। আমরা ফ্যামিলি মেম্বার যারা আছে তারা লইয়া আমরা রঙ্গিলা ফ্যামিলি আইছি। এখন আমরা নিজের পার্সোনাল ফ্যামিলি যারা আছে সবাই লইয়া আইমু। টু গুড। এখন তো আমরা রঙ্গিলার পরিবার থেকে আমরা পুরো টিম আইছি। এখন চেষ্টা করবো আমরা পারিবারিক মেহমান রেস্টুরেন্ট। যারা সিলেটের ভোজন রসিক আছেন তারা নাকি যারা সিলেটের ভোজন রসিক আছেন, আমি কইমু একবার অন্তত পক্ষ মেহমান রেস্টুরেন্ট আইয়া খাইয়া যাইতা। আমি কইমু। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি আজকে প্রথম নাই, আমি আরো দুইবার আইছি। বিশেষ করে খানিটা খুব মজা হয়েছে। আমি মনে হলো যারা আইসুন না তারা অবশ্যই আইয়া খাইয়া যাইবা, আর কইয়া যাইবা যে না আসলে মেহমান রেস্টুরেন্ট আমরা জিন্দাবাজারের উপর সাইডে পড়ছে। আর আমরা খুব ভালো লাগছে। আমরা সব রঙ্গিলা পরিবারের সবাই আইছি, অনেক মজা করছি আর অনেক মজার খানি খাইছি। আপনারা যারা আইসুন না তারা অবশ্যই এখানকার পরিবেশটা আপনার কাছে অনেক খুব ভালো লাগছে। মানে অশৃঙ্খলা নাই, খুব নিরিবিলি পরিবেশ। আমরা খুব সুন্দরভাবে পরিবেশন করছি, আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি। আমরা টিম লইয়া আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কেমন লেগেছে এখানকার লোকেশনটা? লোকেশন তো জিন্দাবাজার পয়েন্টের একবারে লগেও মেহমান রেস্টুরেন্ট, মানে ফ্যামিলি নিয়ে একটা পরিবেশ। আমরা যেটা পুরো টিম আইছি, আমার কাছে ভালো লাগছে, আমরা খানিও ভালো লাগছে। আর আমার আপুরা তো কইলিছে, সিনিয়র আপুরা কইছে এই পরিবেশটা গিলা আমার কাছে মানে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আওয়া যাইব, আর কিছু কইতাম না। অবশ্যই আমার ফ্যামিলি নিয়ে আইম, অবশ্যই মানে পরিবেশ খুবই ভালো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রঙ্গিলা সিলেট পরিবারের নাট্যকর্মী যারা আছেন তাদের সঙ্গে, আরো অনেকে রয়েছেন আমাদের সাথে। আমরা একে একে সকলের সঙ্গে কথা বলবো। একটু যদি জানতে চাই কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। মেহমান রেস্টুরেন্ট মানে সিলেটবাসী রেস্টুরেন্ট, সিলেটি রেস্টুরেন্ট। আমরা অকল সিলেটি, আমরা সবসময় মেহমান রেস্টুরেন্টে খাইমু। আর আমরা মাত্র রঙ্গিলা সিলেট পরিবার, সব পরিবারে আমরা আইছি। আমরা কোনো আদর্শ দুলন আমরা সব পরিবারের আইসন অভিনেতা, আমরা একলগে ওখানে খাওয়া দাওয়া করছি। আমরা খুব ভালো লাগছে, আশা করি আপনারা সব ভালো লাগবো। আর আমরা মেহমান রেস্টুরেন্ট মানে আমরা নিজের রেস্টুরেন্ট, তো আপনারা ইনশাল্লাহ আইবা, ইয়া খাইবা, খাইয়া দেখবা আসলে এটার খাবারের গুণগত মান কতটুকু। আসসালামু আলাইকুম। পরিবেশ তো অসাধারণ। আমরা সিলেটের মাটিতে যে প্লেসটা, বিশেষ করে যে আমরা যে স্থানটা তারা পাইছেন, এটা আসলে এটা প্লাস পয়েন্ট রেস্টুরেন্ট ব্যবসার লাগে আমি মনে করি। এটা খুব ভালো একটা প্লেস। তো আশা করি আপনারা সহজে গাড়ি নিয়ে যাবেন। আর পার্কিং প্লেসটা খুব ভালো, বিশাল একটা পার্কিং আছে। আর এখানে খাবার পরিবেশ বা ভিতরের যে পরিবেশ মাশাআল্লাহ ভালো, মানে পরিবার লইয়া বইয়া খাওয়ার মতো একটা পরিবেশ আর কি। তোমার রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্ট, আমরা সিলেটের রেস্টুরেন্ট হইলো মেহমান রেস্টুরেন্ট। তো আসলে খুবই ভালো লাগে। আমরা রঙ্গিলা পরিবার থাকি, আমরা রঙ্গিলা সিলেটের কর্ণধার আমরা লুলন ভাই আমরা লইয়া আইছেন, এমন একটা ভালো পরিবেশও আসলে আইয়া খুবই ভালো লাগে। আর আপনারা সব আইবা, যারা আছেন সিলেটের আনাচে আছে যারা আছেন অবশ্যই আইবা। খুবই সুন্দর পরিবেশ। আর এটা জিন্দাবাজার পড়ছে, আমরা যেটা জানি সিলেটের রাজধানী। আসলে খুবই ভালো একটা পরিবেশ। আইলে আশা করি কিছু সময় থাকলে ভালো লাগবো। ধন্যবাদ। আপনার জন্য খাওয়া দাওয়া করছেন, খালির মানটা কিলা না হচ্ছে তো অবশ্যই ভালো। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নাট্যকর্মীদের সঙ্গে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জনপ্রিয় নাট্যকর্মীরা রয়েছেন। এছাড়া
রঙ্গিলা সিলেটের যিনি ওনার তিনিও আছেন এখানে, একটু ওনার সঙ্গে কথা বলবো। ওনার কাছে কেমন লেগেছে আমরা সেটি জানার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, দেশ বিদেশের যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রাম দেখরা সবরে আমরা জানাইলাম মেহমান রেস্টুরেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা রঙ্গিলা পরিবারের সব আজকে আইসলাম মেহমান রেস্টুরেন্টও আমরা খাইছি, খুব মজার খানি। আপনারা আইবা সবে খাইবা। আর সব থেকে খুশির একটা সংবাদ আপনারা জানাইলাম, শীতকালীন উপলক্ষে আর কি খুব তাড়াতাড়ি মেহমান রেস্টুরেন্টও গরুর গুনা, হাঁসের মাংস আর চাউলের রুটি তাই দিয়ে করবা আপনারা লাগে। তো এটা একটা লিমিটেড টাইম দিয়া করবা আর কি, সব সময় নাই। তো আপনারা আইবা খাইবা, খুব ভালো লাগছে। পরিবেশ একবারে চমৎকার, পরিবেশ মধ্যে কোনটা নাই, খুব চমৎকার পরিবেশ। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনারা আর আপনারা ব্যবসা আরো দূরে আগে যাও, আর আপনারা খানির মান বালা আর আরো বালা করার চেষ্টা করবা। আমরা কথা বলছিলাম রঙ্গিলা সিলেট পরিবারের যিনি ওনার সঙ্গে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেটের জনপ্রিয় ইসলাম আছেন এখানে, আমরা ওনার সঙ্গে কথা বলবো। ওনার কাছে কেমন লেগেছে সিলেটের এই মেহমান রেস্টুরেন্ট আমরা সেটি জানার চেষ্টা করবো। কেমন লেগেছে আপনার কাছে সিলেটের এই মেহমান রেস্টুরেন্ট? আসসালামু আলাইকুম। আমার কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগার কারণে পয়লা দিন মেহমান হইয়া আসলাম, এখন আর মেহমান নাই, এখন ঘরের মানুষ হয়ে গেছি। প্রতিদিন আওয়া লাগে, যে কোনো দরকারেও আই, কোনো কিছু ইচ্ছা থাকলে খাইতে হইলে মেহমান আই। আর ইনো দেখা গেছে হান্ডি বুনা, চুই জাল খুবই ভালো লাগে। এবারে গরুর মাংস, আঁশর মাংস, আর এখন তো ঠান্ডা পড়ছে, চাউলের গুড়ির রুটি, কি একটা দাম হয় একবারে গরুর স্বাদ বুঝছো নি। ও এর লাগি প্রতিদিন আই ওই ঠান্ডার মাঝে। তো আমার একটা অনুরোধ রইল, আপনারা আইবা, আইয়া প্রত্যেকটা খানি টেস্ট করবা, দেখবা আলাদা আলাদা স্বাদ পাইবা। আর মেহমানও আওয়ার দাওয়াত রইল, আইয়া একদিন মেহমানদারি করিয়া যাইবা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা জিয়াদ ইসলামের সঙ্গে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো রঙ্গিলা সিলেট টিম কিন্তু আজ সিলেটের মেহমান রেস্টুরেন্টে এসেছেন আমরা, এবং এখানে আমরা আরো বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি রঙ্গিলা সিলেট পরিবারের। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনার কাছে কেমন লেগেছে? খুবই 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 অসাধারণ। আসলে আমরা সিলেট, আমি মানে আরপর আইসলাম, আমি হয়ে গেছি, আমরা সবই বুঝন বসি সিলেটি মানুষ লিয়া খাওয়া দাওয়া ফুর্তি আমোদ। হ্যাঁ, যেখানে আমরা রক্ষণশীল পরিবার প্রত্যেকেই। তো রক্ষণশীল পরিবার যেহেতু পারিবারিকভাবে আমরা দেখা গেছে ফ্যামিলি লিয়ে ঘুরতে বেশি পছন্দ করি। তো ফ্যামিলি লিয়ে ঘুরতে পছন্দ করি বিদায় দেখা গেছে আমরা যখন কোনো এলাকায় একটা পরিবেশ পাই, একটা সুন্দর পরিবেশ, যেখানে ফ্যামিলি কেবিন আছে, ভিআইপি কেবিন আছে, পরিবেশটা দেখুক আপনারা ডিফারেন্স। জানলাম আমার ক্যামেরা কতক্ষণ ধরে আমি মাত্র মতক্ষণ দিই। তো আমি শুধু একটা কথা কইম আপনারা, আপনারা না আইয়া না খাইয়া আনাখানে ক্রিটিসাইজ করবা না, সমালোচনা করবা না, ধীরে ধীরে নিচান্ডা আইবা রেস্টুরেন্টে আইয়া খাওয়া দাওয়া করবা, পরিবেশটা দেখবা কিলা লাগে। প্রত্যেকটা খাদ্যের মাল আলাদা। এখানে সিগনেচার একটা আইটেম আছে হান্ডি মাংস, গরুর মাংস, হান্ডি মাংস, যেটা আমরা ঐতিহ্যবাহী খাবার। তারপরে একটা নতুন চুই জাল আইটেমটা আইব মানে হচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানের যে ওনার সাইফাজুন ভাই ব্রাদার আছে, আমরা সব বড় ভাই, সিনিয়র ভাই, উই আর ফ্যামিলি। আমার ভাই জুনেদ ভাই আমার ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড, মোহাম্মদ তকুল ইসলাম আমার ভাই, তার এক লগনের কিন্তু তাকরা। তো এইগুলো আমি মনে করলাম যে আমরা সিলেটবাসী যারা আছি প্রত্যেকের প্রপার্টিজ আমরা সব আইতাম, খাওয়া দাওয়া করতাম, এবং অবশ্যই পরিবেশটা আপনারা ভালো লাগবো। আমি বারবার করে আপনারা আইবা, আর নাই আর না খাই আল্লাহর হস্তে সমালোচনা করবা না, সব ভালো থাকবা, ঠান্ডা থাকবা, আর বেশি বেশি করে আমি আমার রেস্টুরেন্টে আইবা। থ্যাংকস আ লট। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রঙ্গিলা সিলেট পরিবারের পুরো টিমের সঙ্গে, এবং তারা প্রত্যেকেই কিন্তু মুগ্ধ হয়েছেন সিলেটের এই মেহমান। আপনারা যারা এখনো আসেননি একবার এসে ঘুরে যেতে পারেন সিলেটের আলোচিত মেহমান রেস্টুরেন্ট থেকে। এখানকার যে পরিবেশ, এছাড়া এখানে আসলে আপনারা নিজস্ব পার্কিং ব্যবস্থা পাবেন, আপনার যে কোনো ধরনের গাড়ি এখানে পার্কিং করার সুবিধা থাকবে, তাও বিনামূল্যে। তাই যারা এখনো আসেননি একবার এসে ঘুরে যান সিলেটের এই মেহমান রেস্টুরেন্ট, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। আমরা এখানে মেহমান রেস্টুরেন্টের যিনি কর্ণধার আছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো। এই যে একে একে সব সেলিব্রিটিরা আসছেন মেহমান রেস্টুরেন্টে, আপনার অভিজ্ঞতা? আমি অত্যন্ত আনন্দিত, থ্যাংক ইউ সো মাচ। আমি
সিলেটের এবং সিলেটের প্রতিটা সেক্টর থেকে যে সহযোগিতা আমরা পাচ্ছি মেহমান গ্রুপ, এতেই প্রমাণ করে আমরা সিলেটের জনসাধারণ, সিলেটের প্রতিটা সেক্টরে আমরা পৌঁছতে পেরেছি। স্পেশালি এগেইন আমি বারবার না বলে নিয়ত আপনারা এবং অন্যরাও জানেন যে প্রবাসীদের অনেকটা সমর্থন আমরা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। প্রতিদিনই বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন জায়গা থেকে, লন্ডন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সারাউন্ডিং, এভরিওয়্যার, নিউক্যাসল, সবাই আসছেন। এয়ারপোর্ট থেকে এসেই সবাই প্রথমেই এয়ারপোর্ট থেকে অনেককে আমি দেখি লাগেজ নিয়ে নামছেন, তো জিজ্ঞেস করলে না, এই মাত্র আমরা লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকেই আমরা সোজা মেহমানে চলে আসি, বিকজ তারা প্ল্যান করেছেন লন্ডন থেকে। আমি যে তারা বলেন যে লন্ডনে তারা দেখেছেন যে মেহমান খোলা হয়েছে, লন্ডনের মানুষ লন্ডন থেকে এসে অনেকেই কেউ খুলেছেন এই মেহমান, তাদের একটা কথাই আমাদের প্রবাসী খুলেছেন। আমরা প্রবাস থেকে যখন গিয়েছি প্রবাসীদেরকে সাপোর্ট করব। তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বলে রাখছেন না খাওয়ার জন্য, এয়ারপোর্ট থেকে নেমেই মেহমানে যাবেন। তো এই ধরনের যখন আমরা আওয়াজ শুনি বা কথা শুনি, আমাদেরকে অনেকটা উৎসাহী করে যে আমরা আরো শক্তভাবে কাজ করার জন্য। জানতে চাই যে এমনিতেই সাধারণ মানুষের চাপে হিমশিম খাচ্ছেন, তার মধ্যে সব সেলিব্রিটিরা আসছেন, রাজনীতিবিদ, নাট্যকর্মী, সবাই। এই বিষয়টি কেমন লাগছে? বললাম তো আগেই যে সবার ভালোবাসা পাচ্ছি, এটাই আমাদেরকে হার্ড জব করতে হচ্ছে। আমরা পুরো ম্যানেজমেন্ট আমরা ফ্লোরে থাকি, পুরো ম্যানেজমেন্ট আমরা ফ্লোরে থাকি। আমাদের স্টাফ, এনাফ স্টাফ আমরা রেখেছি, সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। কিছুটা স্ট্রং হলেও আমাদের জন্য হার্ড হচ্ছে, তারপরেও আমরা চাচ্ছি যে আমরা যেন একটা জায়গায় পৌঁছতে পারি। সকলের সহযোগিতা দরকার। সিলেটের মধ্যে ইতিমধ্যে রেকর্ড প্রায় 500 সিট ইতিমধ্যে বুকিং হয়ে যাচ্ছে, মানুষ এসে সিট পায় না। সামনে কি সিট সংখ্যা বাড়ানোর সম্ভাবনা আছে? এখনো আমরা কোনো চিন্তা করতেছি না এরকম, তবে আমাদের ফিউচার প্ল্যান, আমরা হয়তো অন্যান্য ব্রাঞ্চ করব। সারাউন্ডিং আমরা জায়গা ইতিমধ্যে বিভিন্ন জায়গার অফার পাচ্ছি, কিন্তু আমরা এই প্লেসটিকে, এই স্থানটিকে আমরা প্রথমে এস্টাবলিশ করতে চাই, সকলের ভালোবাসার একটা প্লেস বানাতে চাই। এরপরে আমরা দেখবো অন্যান্য জায়গা থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহমান রেস্টুরেন্ট কর্ণধার এম আহমেদ জুনেদ ওনার সঙ্গে, এবং আরো অনেকেই ইতিমধ্যে এসেছেন। কিছুক্ষণ আগেও সিলেটের মেহমান রেস্টুরেন্ট পরিদর্শন করে গেছেন বিখ্যাত রন্ধনশিল্পী, কারি শেফ, কারি কিং জনাব টমি মিয়া MBA, তিনিও এসেছিলেন।